700-800 টাকা? 1.5 কেজি। ও বাবা, পাপড় ভাজা নিয়ে এসেছে। কত টাকা বলতো? এরকম টুকরো টুকরো করে কেটে দিয়েছে, 4টে টুকরো করে দিয়েছে। ঢেঁড়স নিয়ে এসেছি, বেগুন। মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে তোমার সপ্তাহের প্রথম দিন, সোমবার। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে হাত পা মুখ ধুয়ে পরিষ্কার করে একেবারেই চলে এসেছি রান্নাঘরের সোজা। কালকে রাতে আমরা সমস্ত বাসনগুলোকে মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে রান্নাঘরে গ্যাস ফ্যাস মুছে রেখে দিয়ে রেগুলার যেমন শুই কালকেও তেমন শুয়েছি। সকালবেলা উঠে ভাবছি একটু আজকে অন্যরকম কিছু রান্না করবো, তারপরে ভাবলাম না, আজ একটু মুসুর ডাল করি। অনেক দিন হয়ে গেছে মুসুর ডাল করিনি। তো ফ্রিজের বাজার বলতে সেরকম কিছু রাখছি না, কারণ যেহেতু রান্না পুজো আছে, রান্না পুজোর বাজারগুলো উঠছে এখন। আর এখন কি বাজার নিয়ে এসে কী রান্না করবো বুঝতে পারছি না। তাহলে না, একটু মুসুর ডালটা যদি একটু অন্যরকমভাবে করা যায় বেশ ভালো লাগবে খেতে। সেই জন্য মুসুর ডালটাকে একটু বেশি করে নিলাম, নিয়ে ভালো করে একটু ধুয়ে নিয়েছি। তার মধ্যে একটুখানি কী কী দিচ্ছি দেখো, কাঁচা লঙ্কা দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, একটু আলু দিচ্ছি, একটু টমেটো দিচ্ছি, দিয়ে নুন দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে কাঁচা ভালো করে এটাকে মেখে নেবো। জানো তো, এইভাবে মুসুর ডালটা রান্না করেছিলাম তো, মানে কি বলবো, এত খুব সুন্দর খেতে হয়েছিল। নুনটা এখানে দিচ্ছি দেখালাম, কিন্তু সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি সেটা না স্কিপ হয়ে গেছে, জানো তো। তো সেই জন্য এর মধ্যে একটু সর্ষের তেলও দিয়েছিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে মেখে রেখে দিয়েছি। এটা ভালো করে মাখিয়ে নিলে খেতে খুব সুন্দর লাগে জানো। আর কড়াটাকে গরম করে নিয়েছি, কড়ার মধ্যে রসুনকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে রসুনটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এটাকে লাল লাল করে ভেজে নিয়ে আর মুসুর ডালটা যে এখানে মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই মুসুর ডালটা এর মধ্যে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিয়েই ওর মধ্যে ঢেলে দেবো তোমার একটু জল দিয়ে, চাপা দিয়ে রেখে দেবো তোমার এই 5-7 মিনিট, ব্যাস। মুসুর ডাল তো বেশিক্ষণ লাগে না। আর এগুলো তো যেহেতু শপিং মল থেকে ডালটা কিনে নিয়ে আসি না, টাটার ডাল তো বেশ সুন্দর, জানো তো, খুব তাড়াতাড়ি গলে যায়। তনু বেরিয়ে যাবার পর আজকে আমি যাবো একটুখানি মাছ কিনতে কাকিমার কাছে, কারণ কাকিমার কাছ থেকে মাছটা নিলে না, মাছটা খুব ভালো হয়, টেস্ট হয় বেশি, কিন্তু দামটা একটু বেশি হয়। ওটাই দেখবো বাজারের থেকে কীরকম দাম এদিক ওদিক হয় আর কি। বুলুকে একবার ভাবছি ফোন করে নেবো যে কীরকম দাম কি, মাকে একবার ফোন করে নেবো। তো যাবো। তো চলো এখন এখানে মুসুর ডালটা এখানে বসিয়ে দিয়েছি, তনুকে আজকে চাউমিন করে দেবো। আজকে বলছে রুটি নিয়ে যাবো না, একটু চাউমিন করে দেবে? বলছি হ্যাঁ, চাউমিন করে দেবো। আর কালকে তো তোমার রান্না পুজো না, রান্না পুজোর দিনকে না মাছের দামটা কিন্তু বেশ চড়া হয়ে যায়, জানো তো। ওই জন্য ভাবছি আজকে একটুখানি মাছটা যদি তুলে রাখা যায় খুব ভালো হয়। আবার বুলু বলে যে ইলিশ মাছ নিয়ে এসে নাকি ফ্রিজের মধ্যে পুড়ে রেখে দিলে ওটা নাকি যত বরফ পাবে তত নাকি টেস্ট বেশি হয়। ওই জন্যই আজকে যাবো একবার, গিয়ে দেখি কাকিমা কি বলছে না বলছে দামটা। আর আমি না অন্য জায়গা থেকে মাছ সেরকম কিনতে পারি না, জানো তো। মাছ কী বলো তো, দামে হয়তো একটু কম বেশি এদিক ওদিক হবে, কিন্তু মাছ যদি না ভালো হয় না, তোমার কিন্তু একদম সেই জিনিসটা মানে ভাল লাগবে না আর খেতে। ইলিশ মাছ যদি তোমার নরম মতো হয়, সেই মাছ তো একেবারেই ভালো লাগে না খেতে, তাই না? ওই জন্য কাকিমার থেকেই নিয়ে আসবো। কাকিমা একটু সামনাসামনি বসে, আর পাড়ার মধ্যে তো মাছটা খুব একটা খারাপ দেয় না। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এখানে মুসুর ডালটা অলরেডি হয়ে গেছে। বাইরেটা আজকে বেশ বৃষ্টি পড়ছে, জানো, বেশ ঝমঝম করে সকাল থেকে একদম বৃষ্টিটা কি পিছনে লেগে আছে। আকাশটা কালো করে আর বৃষ্টিটা নেমে এসছে। আর তনু যখন বেরোলো তখনও বেশ ঝমঝমিয়ে বৃষ্টিটা হচ্ছিল। আকাশটা দেখো না পুরো কালো হয়ে আছে। দুদিন বলছে নাকি নিম্নচাপ, সেই জন্য নাকি বৃষ্টিটা হচ্ছে, কি জানি কি হবে। কালকে তো আবার মঙ্গলবারে বলেছে নাকি আমাদের বাড়িতে ফ্রিজটা নাকি করতে সার্ভিসে আসবে। একবার বলছে যে ফ্রিজটা সার্ভিসে যে আসবো চললে হয় না, তোমার কি বলে যেন, বৃষ্টি হলে হয় না। তো আবার তো কালকে যদি বৃষ্টি হয় তাহলে কী করে আসবে? এদের সব কীরকম কথাবার্তা। আর তনুর জন্য এই যে চাউমিন করে দিচ্ছি, নিরামিষ চাউমিন, জানো। ওদেরকে তো ডিম দেওয়া যাবে না, ডিম ওখানে দিলে গন্ধ আসবে। তারপর ওরা যেহেতু ডিম খায় না, ওই জন্য একটু গাজর দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে একটুখানি চাউমিন করে দিচ্ছি। তনু আবার বলছে চাউমিনটা খুব সুন্দর হয়েছে, আর একটু বেশি করেই দিয়েছি। অফিসের ওরা সবাই মিলে একসাথে বসে খায় তো, সেই জন্য। আর আমাদের এখানে দেখো দুর্গাপুজোর প্যান্ডেল অলরেডি শুরু হয়ে গেছে। 1.5 কেজি ওজনের, তাই তো। আর এটা একই। এইটা একটু কম, এটা তো 1 কিলো 100, এইটা এরকম 1 কিলো 100 হবে, 1,500 টাকা। আচ্ছা, এটা একটু ওজন করে করে বলো আমাকে কত টাকা কি দাম। ওই জন্যই নিজে ধুয়ে ধুয়ে রেখে দিতে পারো, অসুবিধা। হ্যাঁ, ওই কারেন্টটা চলে যায় তো, ওই জন্যই খুব অসুবিধা। হ্যাঁ, এই মাছটা কত হচ্ছে? এটা কত দাম হচ্ছে? ওদের দিয়ে 18 হলে মানে তোমার 700-800 টাকা দাম হবে, তার একটু কম নেবো।
700 টাকা? 1.5 কেজি। ও বাবা, এটাও তাই একই ওজন, 1.5 কেজি। হ্যাঁ। আর আমাকে এক কাজ করবে, তুমি 2,500 টাকা 200 টাকা কম দেবে, ঠিক আছে? তুমি নেবে যেখানে নাও একটা। আর ওইটা? আর এটা হচ্ছে তোমার 1 কিলোর একটু বেশি। 1 কিলো 200, 1,500 টাকা দেবে। এটা 1,500 টাকা। এটা কত দাম? 1 কিলো হলে 1,800 টাকা হবে। 1,800 টাকা। মিলি মাছটা টেস্ট হবে তো কাকিমা? হ্যাঁ, লোক আছে। 700 টাকা মাছের দাম শুনে আমি ওখানেই অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। আরে উড়ে বাপরে কী দাম! আমি লাস্টে কী করলাম, 1,800 টাকার মাছ এটা, ভাবতে পারছো? আমি বলি এই মাছটাই দাও তুমি। এটা হচ্ছে তোমার 1 কিলো ওই 300 ওজনের হয়েছে, 1,500 টাকা করে কিলো। ও তোমার 1,800 টাকা দাম হয়েছে। যাই হোক, মাছটাকে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখে দিচ্ছি। এখনও মাছের টাকা দিইনি, কালকে যাব মাছের টাকা দিয়ে আসবো আর পোনা মাছটা সঙ্গে করে নিয়ে আসবো। এখন ইলিশ মাছটা নিয়ে এসে এখানে রাখলাম, কারণ আমার ফ্রিজটা তো ছোটো, খুব একটা বড়ো নয়, ওই জন্য ফ্রিজ যেতে এখন ইলিশ মাছটাকে খালি স্টোর করে নিলাম। কালকে পোনা মাছটা নিয়ে এসে পোনা মাছটা চিলিতে রাখলে অতটা অসুবিধা হবে না, কালকে সন্ধ্যাবেলা তো রান্না হবে, তাই প্রবলেমটা হবে না। এদিকে সমস্ত কাজ হয়ে গেছে, ইলিশ মাছটা নিয়ে আসলাম। আজকের দাম তো ওই রকম বললো। যাই হোক, ইলিশ মাছটা পিসটা ঠিকই আছে, খারাপ হয়নি। বুলুরা আসবে, বুলুরা মঙ্গলবার দিনকে রাত্রেবেলা আসবে, সেই জন্য মাছটা গুছিয়ে নিয়ে এসে রাখলাম। পোনা মাছটা আনিনি, পোনা মাছটা কালকে নিয়ে আসবো, কারণ ফ্রিজে জায়গা হবে না আমার। ওই জন্য ইলিশ মাছটা খালি পরিষ্কার করে ধুয়ে রাখলাম। কালকে এখন কী দাম যাবে না যাবে কিছু তো জানতে পারবো না, না মাছটা কেমন হবে। কালকে তো লোকের আরও অনেকের পুজো, মানে রান্না পুজো আছে, কালকের মাছের দাম আবার যদি বেড়ে যায়, ওই জন্য আজকে নিয়ে এসে রেখে দিলাম গুছিয়ে। অন্যবারে আমার বাবা দিয়ে যায় গুছিয়ে, মা কিনে বাবা কিনে পাঠিয়ে দেয়। এবারে তো ওরা আসবে না, নাহলে তো চিন্তা হতো না, মা ইলিশ মাছটা ভালো গুছিয়ে কিনতে পারে। আর আমি এই ফার্স্ট টাইম রান্না পুজোয় ইলিশ মাছ কিনলাম, এই ফার্স্ট টাইম, এর আগে আমি কোনোদিনই কিনিনি। আর মা ইলিশ মাছটা খুব ভালো কিনে, এইটা হচ্ছে ব্যাপার। আমি এই ফার্স্ট টাইম কিনলাম, মানে যখন ওখানে ছিলাম তখন আমার মা প্রতি বছর সকালবেলা 5টার সময় ওটা ইলিশ মাছ কিনতে যেত, আর বাবা সেই 8টার মধ্যে আমাকে মাছ দিয়ে যেত রান্না পুজোর দিনকে। আর আজকে হয়ে গেছে কি, যেহেতু আমাকে কিনতে হয়েছে, সেই জন্য বুলু বললো কি যে আগের দিনকে কিনে নিয়ে এসে রাখ। ওই জন্য আগের দিনকে এই আজকে কিনে নিয়ে এসে রাখলাম। কালকে বলে এসেছি, টাকা দিইনি এখন। আমি বললাম যে কালকে পোনা মাছ নিয়ে যাবো, একবারে টাকা দিয়ে যাবো। আমার কাছে টাকা নেই, টাকা আমাকে তুলতে হবে, আমার মাত্র ওই 500 টাকার মতো পড়ে আছে। তো ওই জন্য বললাম যে কালকে দিয়ে যাবো, কালকে টাকাটা তুলে দিয়ে যাবো। বাজার শনিবার দিনকে আসার সময় কিছু করেছি, সেটা তোমাদেরকে দেখাবো। আজকে কিছু বাজার করব, করে সন্ধ্যাবেলা এসে কী কী বাজার করলাম রান্না পুজো সেটা শেয়ার করবো, ঠিক আছে? তো চলো, আমি এখন ঘাতলানটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছে নিয়ে আমাকে তো আবার বেরোতে হবে। দেখো না বাইরেটা কি বৃষ্টি লেগেছে ঝমঝমিয়ে, আর আমাদের তনু অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, সেই 8টা বাজে বেরিয়ে গেছে। আর আমি এই হচ্ছে আমার, কারণ আমার তো আগে স্কুলের স্টুডেন্টদের সব পরীক্ষা চলছে না, এখন সব সেমিস্টার চলছে 12-এর ডে। আর ওরা কী করে আসতে পারবে না, বলেই যাচ্ছে ম্যাডাম আসবো না, 2-1জন আসবে, খালি ওদের প্র্যাকটিস আছে, আর কিছু নেই। তো চলো আর বকবক করবো না, এখন 9টা বাজতে যাচ্ছে, আর বেরোতে অনেকটা লেট হয়ে যাবে। আর এই সকালবেলা একবার ঘর দালানটা ঝাড় দিয়েছিলাম, আর আমার তো রোগ আছে, আর একবার করে ঝাড় দিয়ে পরিষ্কার করা, না হলে মনটা কুতকুত করে। কারণ সকালবেলা যে ঝাড়টা দেওয়া হয় সেটা একটা বাসি ঘর ঝাড় দেওয়া হয়, এখন যে ঝাড়টা দিচ্ছে সেটা হচ্ছে একটা নিট অ্যান্ড ক্লিন করে ঝাড়টা দেওয়া হয়। আর কালকে তো মোটামুটি ঘর দালান বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমার আর একটু দেরি হয়ে গেল এই মাছের দরদাম করতে গিয়ে, জানো তো। আমি ওখানে গিয়ে আমি আমার মাকে ফোন করলাম, আনছি বলো তো এই মাছের এই দাম যাচ্ছে, কি ঠকে যাচ্ছি না কি জিতে যাচ্ছি? মা বলছে যে এই মাছের এইরকমই দাম রে, তুই নিয়ে নে আজকে, কালকে নাহলে আবার আরও বেড়ে যাবে। তারপরে আজকে আবার সন্ধ্যাবেলা আমার মা আবার ফোন করে বলছে, জানিস তো এখানে তো তুই কালকে সুবিধায় পেয়ে গেছিস, এখানে মাছের দাম অনেক যাচ্ছে। আমি যে কী বলো গো? বলছে হ্যাঁ অনেক টাকা কিলো যাচ্ছে মাছ। আর এই তো আমার পুজোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমি জল ছিল না, আমি ফোন করলাম যে ঝট করে আমি 5-7 মিনিট এখানে আছি, আমাকে একটু জল দিয়ে যাও। বলতে আবার জল দিয়ে গেল। আমি টিফিনটা এখানে রেখেছি চাপা দেওয়া, চাউমিনটা খাবো, টিফিনটা ব্যাগে ঢোকাবো, দিয়ে তারপরে বেরোবো। কারণ আমার তো আজকে দেরি হয়ে গেছে, আমি আর এই 9:30টার লোকালটা আর পাবো না, আমি সেই 10টার পরের লোকালটা পাবো, উলবেরিয়াটা। তো আমি তাড়াতাড়ি আর করছি না, একটু আস্তে ধীরে কাজ করেই বেরোচ্ছি, কারণ তাড়াতাড়ি করে কোনো লাভ নেই আর, কারণ গাড়ি তো বেরিয়েই গেছে। আর এই তো আমি রেডি হয়ে নিয়েছি, এবার বেরোচ্ছি। এত হুড়োহুড়ি করছি মানে বলার মতো নয়। তো চলো এখন আসি, আবার সন্ধ্যাবেলা এসে দেখা হবে, টাটা।
গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা বাড়ি এসেছি, এসে একটু চা খেয়েছি, খেয়ে একটা মাথা যন্ত্রণার ওষুধ খেলাম। কি মাথা যন্ত্রণা করছে আজকে কি জানি, মাথায় জল পড়েছিল না কি জন্য জানি না। যাওয়ার সময় তো অতিরিক্ত বৃষ্টি না, আর আজকে আসার সময় ওই রান্না পুজোর একটু বাজার করে নিয়ে এলাম, সেদিনকে বাজার করে নিয়ে এসেছি। আজকে একটুখানি ওই চালটা বেগুন নিয়ে এসেছিলাম, আবার আর দুটো বেগুন নিয়ে আসলাম, একটু ঢেঁড়স নিয়ে আসলাম। এইগুলো ওই ফ্রিজের ভেতরে একটু পুড়ে রাখবো। এখন চালটা তো আমি কাটতে পারি না, চালটাকে আমি বললাম একটু কেটে 4 টুকরো করে দাও দেখি, তাতে আমার সুবিধা হবে। বলতে আবার কেটে 4 টুকরো করে দিল। আর ফ্রিজেতে সেদিনকে পাউডার নিয়েছিলাম, কালকে তো খাওয়া হয়নি। পাউরুটিটা রয়েছে, দুটো ভাত রয়েছে, সকালবেলা একটু মুসুর ডাল রয়েছে, তো সেই জন্য এখন পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি, শসা কুটে নিয়েছি। এখন ওই একটুখানি স্যান্ডউইচ মতো করে নেবো, ডিম দিয়ে ডিম টোস্ট আর কি, ওই রকম করে নেবো, নিয়ে খাওয়া হয়ে যাবে রাতে। তনু আসছে, নেমে পড়েছে কলকাতা আন্দুলে। এই দেখো বলতে বলতেই তনুবুড়ি চলে এসেছে। হ্যাঁ, এই সবে মাত্র আমি বলছি যে তনুবুড়ি আসছে। হ্যাঁ, চলো এখন আমি ঝটপট করে একটু বানিয়ে ওকে দিয়ে দিই খেতে, আমি নিজেও খেয়ে নিই। নিয়ে আর মাথা যন্ত্রণা হচ্ছে, বেশিক্ষণ নেই করবো না। কি নিয়ে এসছে রে, কি নিয়ে এসছে রে? দেখো এই পাঁপড় ভাজা নিয়ে এসেছে। ক টাকা বলতো? 10 টাকা। হ্যাঁ, অনেকটা আছে না? হ্যাঁ, তুই খাসনি কেন? নিচে টেনেতে তো ড্রয়ার নিচ্ছি তো। তুই কত ঘেমে গেছিস, একটু হাত পা ধো, একটুখানি বস পাখার তলায়, খাচ্ছি। তো চলো বন্ধুরা, এখন আমি এই ডিয়েটা বানিয়ে ফেলি। মাথাটা ধরেছে তো, সাইডনটা খেয়েছি, এখনো পর্যন্ত কোনো কমেনি, মাথাটা ঢিপ ঢিপ করছে। আমি জন্মে বিনুনি করে যাবো না। কেন রে? এতগুলো 3খানা ফিল্মে গেলাম, সবাই ঢেকে এইগুলো বেরিয়ে পড়লো। সব ঢেকে এগুলো বেরিয়ে পড়লো। আর কালকে আমি বলছিলাম তনু এসিতে বসে, আর প্রিয়াঙ্কা আন্টি বলছে তনুকে বলো সোয়েটারগুলো ফ্রিজে আলমারি থেকে বার করে পরে নিতে। চলো রাখি, আগে বানিয়ে নিই। তনুর আর আমার সম্পর্কটা না মা মেয়ে কম, বন্ধুত্বটা বেশি। কারণ যা কিছু হয় আমরা দুজনেই আগে বসি একসাথে, সে মানে ডিসিশান নিই কী করবো না করবো, কী করলে ভালো হবে, সেই জন্য ওতে আমার বন্ডিংটাও অনেকটা বেশি। আমাদের আজকে রাতের ডিনার, সকালবেলার ডাল ছিল, ভাত দুটো ছিল গরম করে নিয়েছি, এখানে পাউরুটিটা দিয়ে ডিম টোস্ট বানিয়েছি, এখানে দুটো রেখেছি আর এখানে 4টে রেখেছি। আর এই যে শশা কেটেছি, গোপালের জন্য দুটো মিষ্টি নিয়ে এসেছিলাম, একটা তনুতে আমাতে হাফ করে খেয়েছি, আবার এখন এটাতে আমাতে তনুতে হাফ করে খাবো। তো চল এখন খেয়ে। আর এই হলো তোমার রান্না পুজোর বাজার, কারণ চালটা কাটতে পারিনি বলে এরকম টুকরো করে কেটে দিয়েছে, 4টে টুকরো করে দিয়েছে। ঢেঁড়স নিয়ে এসেছি, বেগুন, পটল, করলা, কুমড়ো আর কাঁচকলা, এই আর এখানে আছে নারকেল রেখে দেবো। কারণ কি বলতো বন্ধুরা, বেশি বাজার করে লাভ নেই, কারণ বেগুনটা, আলুটা, নারকেলটাই আমরা মানে বেশি খাই। আর এই করলা, কাঁচকলা তো আমার একদম পছন্দ না, তার সাথে তোমার ঢেঁড়স আর পটলটা খুব একটা পছন্দ করি না, এগুলো ভাজতে হয় তাই ভাজি। আর এই সব কটা ভাজা করলে বুলু একটু আধটু করে খায়, ও একটু মানে এইসব ভাজাভুজি খেতে একটু বেশি পছন্দ করে, কিন্তু ও একা মানুষ আর কত খাবে। ওই 4-6টা পটল ভাজলে, আর ওরা তো এক বেলার জন্য আসবে রাতে আর কি খাবে, আর ও তো খায় এইটুকু, দেখতে শরীরটা এত বড় কিন্তু খায় তো এইটুকু। আর যাই হোক, এই কালকে সব কিছু গুছিয়ে গেছে, কাজ করতে হবে, কালকে আবার অফিস আছে, তখন এসে আর কখন কি করব, এটাই হচ্ছে একটা টেনশন। কিন্তু টেনশন নিলে হবে না, তারই মধ্যে সব কিছু ঝটপট করেই হয়ে যাবে। আর সমস্ত বাথরুমগুলো গুছিয়ে রেখেছি, এইসব প্যাকেটগুলোতে জিনিসগুলো নিয়ে এসেছি, আর এইসব প্যাকেটগুলো এখানে বার করে রেখেছি, এগুলো সব একটু গুছিয়ে গাছিয়ে রেখে দেবো। আর নারকেলটা, একটা নারকেল জল নড়ছে, আর এই নারকেলটা অনেকদিন হয়ে গেছে তো এর জল ফল কিছু নড়ে নেই, কি জানি কেমন আছে, ভটান করে একটা মেরে ভেঙে দেখতে হবে কেমন আছে, যদি ভালো থাকে তো খুবই ভালো, নাহলে আবার কালকে আসার সময় নারকেল নিয়ে আসতে হবে। কারণ আমাদের ডাল দিয়ে নারকেল হয় আর নারকেল ভাজাটা হয়, নারকেল ভাজাটা খেতে বেশি ভালো লাগে, আর ডাল দিয়ে নারকেলটা তো একদম জম্পেস হয়, খুব সুন্দর খেতে লাগে। তো চলো বন্ধুরা, আজকে এগুলো একটু গুছিয়ে ফ্রিজে পুরি। মাছটা আনা হয়ে গেছে, রান্না পুজোর বাজার মোটামুটি ভাবে কমপ্লিট। আর মুদিখানা তো আমি সকাল আগেই তুলে নিয়েছি মাসের প্রথমের দিকে, আর বাকি রইলে তোমার আলু ভাজা হবে, আলু তো আছেই, আর তো কিছু নয়, আমাদের খালি এইটুকুই রান্না হয়, মানে এই সব রকম ভাজা, 7 রকম কি 9 রকম তুমি যেরকম ভাজতে পারো সেরকম ভাজা, আর ডাল, তোমার নারকেল দিয়ে চালতার চাটনি, আর ভাত, ইলিশ মাছ আর পোনা মাছ, এই। আর যা হতে পারে তাই আমি এখানেই করবো, আর আলাদা করে কিছু নয়। আর এই হলো রান্না পুজোর মোটামুটি বাজার কমপ্লিট।
কালকে খালি পোনা মাছটা নিয়ে আসবো, আসলেই হয়ে যাবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আজকের মতো এখানেই রাখি। টাটা।